দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা এবং অবহেলিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, এই খাতের স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত এবং বঞ্চিত। মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং সরকারের 2 প্রতিমন্ত্রী সহ চিকিৎসকবৃন্দ ও ঢাকা 17 আসনের ভোটাররা। আলোচনা সভায় ডাক্তার জুবাইদা রহমান বলেন, সরকার স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করে নতুন স্বপ্ন দেখাতে চায়, যাতে আর কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলি অতিরিক্ত চাপের মুখে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত, অসমভাবে বণ্টিত, মানসম্মত সেবায় প্রবেশাধিকার প্রতিদিন লাখো মানুষের কাছে এক অসম লড়াই। আমরা আজ একত্রিত হয়েছি কড়াই, ভাসানটেক ও সাততলা এলাকাবাসীর জন্য সাধ্যমতো সর্বাত্মক স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে। আলোচনা সভার বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, চিকিৎসার ক্ষেত্রে মৌলিক যে সমতা অর্জন করা দরকার, সেটিতে আমাদের মনোযোগী হতে হবে। এবারে সরকার তার প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রমাণ করেছেন যে এই প্রতিটি মৌলিক বিষয়ে একটা ন্যূনতম গুণগত মৌলিক মান আমাদের সরকার অর্জন করতে চান। চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রেও যদি এরকম দ্রুত সময়ের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতে পারি, আমার মনে হয় আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিতৃপ্তি নিয়ে আগামী নির্বাচনে আবার জনগণ আমাদের সামনে মুখোমুখি হবেন, অথবা আমরা জনগণের সামনে মুখোমুখি হব। সরকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে জানিয়ে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে গুণগত মান পরিবর্তন হবে, যার ফলে আগামী নির্বাচনে জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।